শত ফুল ফুটতে দিন, যে ফুলটি সবচেয়ে সুন্দর সেটা আমি বেছে নেব। কথায় আছে পাপ ছাড়ে না বাপ কেউ, আর শেখ হাসিনাকে ছাড়লেন না তারই ঘনিষ্ঠ সাবেক পুলিশ আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন। হাসিনা এবং তার পরিবার পালিয়ে গেছেন, শুধু বিপদে ফেলে গেছেন তার নেতাকর্মী এবং তার সাথে কর্মরত প্রশাসনের লোকজনকে। ২০২৪ সালের ৫ই আগস্টের আগেই হাসিনা নিখুঁত এক প্ল্যান করে পুরো পরিবার, আত্মীয় স্বজন সবাইকে পাঠিয়ে দিয়েছেন দেশের বাইরে। তারপর ৫ই আগস্ট নিজেও পালিয়ে গেছেন ভারতে। এবার আসা যাক মূল কথায়। হাসিনার অত্যন্ত আস্থাভাজন তৎকালীন পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এখন হয়ে দাঁড়িয়েছেন স্বৈরাচার হাসিনার গলার কাটা। হাসিনা নানাবিধ মিথ্যা বলে এতদিন নিজের দোষ ঢাকলেও এবার সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হিসেবে প্রকাশ করছেন হাসিনার একের পর এক অপরাধ কর্মকাণ্ডের তথ্য। জবানবন্দিতে সাবেক এই আইজিপি বলেন, ২৪ জুলাই আন্দোলনে সমন্বয়কদের আটকের বিষয়ে নির্দেশ দেওয়া হয়। উক্ত সিদ্ধান্তের প্রেক্ষিতে ডিজিএফআই এবং তৎকালীন ডিবি প্রধান হারুনুর রশিদকে আটক করার দায়িত্ব প্রদান করা হয়। পরবর্তীতে সমন্বয়কদের আটক করে ডিবি হেফাজতে দেয়া হয় এবং সরকারের সাথে আপোষ করার কথা বিভিন্নভাবে নির্যাতনসহ চাপ প্রয়োগ করে করা হয়। তাদের আত্মীয় স্বজনকেও নিয়ে আসা হয়। সমন্বয়কদের আন্দোলন প্রত্যাহার করার জন্য টেলিভিশনে বিবৃতি প্রদানে বাধ্য করা হয়। সাবেক এই আইজিপি বলেন, ভোরে কমিটির মিটিংয়ে তাদেরকে আটকের বিষয়ে তিনি বিরোধিতা করেন, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর সিদ্ধান্তের প্রেক্ষিতে তাদেরকে আটক করা হয়। ডিবি প্রধান হারুনুর রশিদের সাথে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের গভীর সম্পর্ক ছিল। আসাদুজ্জামান খান কামাল হারুনকে জিন নামে ডাকতেন। তিনি হারুনকে খুব কর্মতৎপর এবং সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে রাজনৈতিকভাবে খুব কার্যকর মনে করতেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় অফিসিয়াল মিটিং বহির্ভূত হিসেবে কতিপয় পুলিশ অফিসার, ওসি, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ মন্ত্রীর বাসায় নিয়মিত যাতায়াত করতেন। ওই জবানবন্দিতে তিনি আরও বলেন, আন্দোলন দমনের উদ্দেশ্যে এক পর্যায়ে হেলিকপ্টারের মাধ্যমে আন্দোলনকে নজরদারি, গুলি করা এবং ভীতিকর পরিবেশ সৃষ্টি করার উদ্দেশ্যে গোপন পরিকল্পনা করা হয়। আমি পরে জানতে পারি, র্যাবের ডিজি এর পরিকল্পনায় ও সেনাবাহিনীর সহযোগিতায় হেলিকপ্টার ব্যবহার এবং অপারেশন পরিচালনা করা হয়। তবে পুলিশ প্রধান হিসেবে আমি উক্ত কার্যক্রমের সাথে যুক্ত ছিলাম না। মূলত রাজনৈতিক সিদ্ধান্তে হেলিকপ্টার মোতায়েন করা হয়। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।